গুড মর্নিং এভরিওয়ান। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি তো দুদিন ধরে ছাদে আসতে পারছি না, কেননা শরীরটা একটু খারাপ হয়েছিল। এখন ভালো আছি তো আজকে ওই জন্য ছাদে এলাম। ঘড়িতে এখন প্রায় 8:30 পৌনে 9টাই বাজে। কি রোদ উঠেছে কি করে বলবো আর তোমাদের, ভীষণ রোদ উঠেছে। তো গাছগুলো একটা আকাশে বাতাসে যেন সেই জগদ্ধাত্রী পুজো, তার একটা ভাইবস চলছেই। পুজো পুজো একটা মনে হচ্ছে, ভালো লাগছে বেশ। তো এখানে গাছগুলোর জন্য তো ছাদে আসা, তো গাছগুলোকে একটু দেখবো, একটু জল দেব, দিয়ে গাছগুলো পরিচর্যা একটু করে তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে, কারণ ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে থাইরয়েডের ওষুধ খাওয়া। ওটা কমপ্লিট হয়ে গেছে, মানে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। তো এখন আমি মোটামুটি একটুক্ষণ ছাদে থেকে একটু করে টোরে তারপর নিচে গিয়ে অন্যান্য কাজগুলো করব। কারণ মা তো জানোই তোমরা, একটু বেলা করে ওঠে, তো মা শুয়েই রয়েছে। এরপরে আমি আমার কাজগুলো গিয়ে করে তারপরে মাকে ডাকবো। তো চলো তোমাদেরকে দেখাই একটু গাছগুলোর কি পরিস্থিতি হয়ে রয়েছে। এখানে আমার বরবটি গাছ টাছগুলো মোটামুটি বেরিয়েছে, মানে ভালোই বেরিয়েছে। আর দেখেছো, মা নিচ থেকে, মানে আমাদের ওই বাগান থেকে কিছু মানে কাঠি টাঠি জিনিস তুলে নিয়ে এসছে, এই যে রেখেছে ছাদে, কেননা গাছগুলোকে ওই মাচা মতন নাকি করবে, তাই জন্য। আর একটা জিনিস দেখাই, এই দিকের গাছগুলো দেখো, এদিকের গাছগুলো যথারীতি বেরিয়েছে। মা ওই কাঠি টাঠি দিয়ে সব রেডি করে রেখেছে। আর আমি একটা ওই কলা গাছ পুঁতেছি, আর এখানে রয়েছে সব গাছগুলোকে সরিয়ে এই সাইডে করে দিয়েছি আজকে। আর এই দেখো, দেখতে পাচ্ছ স্থলপদ্ম ফুটেছে। আর ফুটেছে কিনা কে জানে, আমি দেখতে তো পাচ্ছি না। এটা ফুটেছে। আর ওই বাগানের স্থলপদ্মগুলো দেখো, ওখানেও এক ঝাঁক স্থলপদ্ম হয়ে রয়েছে। কিন্তু ওদের স্থলপদ্মগুলো যেমন প্রথম থেকেই গোলাপি হয়, আমারটা কিন্তু প্রথম থেকে গোলাপি হয় না। জানি না কার কার বাড়িতে এরকম গাছ আছে। আমারটা প্রথমেই হয় সাদা, তারপরে হয় আস্তে আস্তে, বেলা যত বাড়ে তত গোলাপি। দেখতে পাচ্ছ তোমরা কেমন গোলাপি হয়েছে? আর আমারটা দেখো, এই যে সাদা হয়ে রয়েছে আমারটা। আমার গাছটা সাদা হয়ে রয়েছে। জানি না কার কার বাড়িতে এরকম হয়, তোমরা কমেন্ট করে জানিও কার কার বাড়ির গাছের এরকম ধরনের স্থলপদ্ম হয়। আমার তো হয়। তো বন্ধুরা, আমি আমার গাছগুলোকে জল টল